আয় তো যাই ওকে না কভার আছে, ডাইনিং এর কভার আছে, কোলবালিশের কভার আছে, মশারি আছে, পাল্লা আছে, পাটি আছে, লাগে পান্না। অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের ঘরে মশারি কিনবো। তো মশারি আর তোমরা সবাই দেখেছো আমাদের কোল বালিশটার কাভার নেই। আসলে কাভার ছিল, ওই কাভারগুলো না সব ছোট ছোট। তো সেই জন্য একটা কোল বালিশের কাভার আর একটা মশারি নেওয়া হলো। এদিকে আজ অনেক দিন পর মাংস এনেছে। অনেক দিন মানে অনেক দিন পর, সেই যে আমাদের ওষুধ উঠেছিল তারপরে মাংস আনা হয়েছিল কি না মনে নেই, না আনা হয়নি। আজকে অনেক দিন পর এই যে আনলো চিকেন, আর তার সাথে করেছি আলু আর হচ্ছে বিমস ভাজা। বিমস ভাজা খেতে বাবা মানে শ্বশুরমশাই খুব ভালোবাসে। আর বাবা সকাল সকাল এই পুদিনা পাতা নিয়ে এসেছিলো, ওই পুদিনা পাতা বাটা। আর ডাল তো হবেই, সেটা তো স্বাভাবিক। আর হচ্ছে যে মাংস, মোটামুটি প্রায় অনেকগুলোই রান্না হয়ে গেল দুই বাচ্চা নিয়ে, তাই না বলো? এদিকে দেখো মিতাজ ঘুম থেকে উঠে ওর বাবার সাথে রাগ করেছে। কী নিয়ে রাগ করেছে? যে আমাকে জামা কেন খুলে দিয়েছো। আসলে আজকে না কয়েকদিন ধরেই মাঝে মাঝে দেখি মিতাজ হিসু করে দিচ্ছে বিছানায়। মিতাজের কিন্তু হিসু করে না বিছানায়, মানে আগে করতো, এখন মিতাজ হিসু করে না। হিসু পেলেই বলে দেয় মা আমি হিসু করব, তখন আমি ওকে তুলে হিসু করাই, তারপরে আবার ঘুমায়। তো আজকে করে দিয়েছে, যার কারণে ঘুমের মধ্যেই ওর জামাটা খুলে দেওয়া হয়েছে। তার জন্য ওর বাবার সাথে রাগ করছে আমার জামা কেন খুলে দিয়েছোই। আর বলে কি আমি আমার চোখ খুলবো তাহলে তুমি ভয় পেয়ে যাবে। আর এদিকে ওর বাবা আমাকে বকা দিচ্ছে, কারণ আমি এই যে আচারগুলো কিনেছি, রাস্তা দিয়ে দোকান যাচ্ছিলো তো, এই আচারগুলো খেতে আমার খুব ভালো লাগে, ভাত দিয়ে বলো বা এমনি এমনি। তো এই আচারগুলো কিনে খেয়েছি। তো ও মিতাজ দেখে ফেলেছে, তো দেখলে তো ওকে দিতেই হবে, তাই দিয়েছি। যার কারণে ওর বাবা আমাকে প্রচুর গালি দিচ্ছে যে বাচ্চাদের এগুলা খাওয়ায়। তা আমি কিন্তু খাওয়াই না, সবসময় ওকে হেলদি খাবারই খাওয়াই, কলা দুধ যে কোনো ফলমূল। আর আজকে একটু খাচ্ছে জন্য খুব গালি দিচ্ছে। খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়। একদম খাওয়া যায় না বাবা। একটুখানি চোখের আড়াল হলেই মানে মিথিল কান্না শুরু করে দেয়। মানে ওকে মার কাছেই থাকতে হবে, মা যাতে সবসময় ওর চোখের সামনে থাকে। আর এদিকে দেখো আমাদের লাউয়ের ডোকাগুলো কত সুন্দর হয়েছে না, কি সুন্দর। কিন্তু ওই দেখতেই সুন্দর, খাওয়ার মতো উপায় নেই, কারণ সবগুলো উপরে, মানে একদম মানে চালের উপরে, যার কারণে পারাই যায় না। আর এদিকে মিতাজ কি কি কাজ করছে তোমরা দেখতে থাকো। এদিকে দুধ উতলে যাচ্ছে জন্য তাড়াতাড়ি যেরকম ডগা হয়েছে আমাদের, কিন্তু সেই রকম ভাবে লাউ হয়নি। মানে এবছর আমরা সেরকম লাউ খেতেই পাইনি। ওই জেঠিমাদের খেতে একটা হয়েছিল, সেটাই এনে একদিন রান্না করেছিলাম। তাছাড়া কিন্তু আর লাউ সেরকম খাওয়া হয়নি মাছের মাথা টাথা দিয়ে। কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, বড় মেয়ে বাড়িতে কি দিয়ে খেয়েছো? তুমি কি করো এখানে? কি করো? হ্যাঁ, বারান্দা নোংরা হয়েছে। তুমি কি করতেছো? ভালো করে বলো। বারান্দা পরিষ্কার করতেছি না। বারান্দা পরিষ্কার করতেছো? নিজে তো পরিষ্কার নাই। একই প্রশ্ন, একই কমেন্ট কিছু ভিডিওতে আসছে। আমরা কিন্তু কমেন্টগুলো রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ বলেই দিলাম তোমাদেরকে। না হলে পরে বুঝতেই পারো অনেক সমস্যা ক্রিয়েট করানো হয় বা হয়ে যায়। সব কিছু আমাদের হাতে থাকে না। আমি ভিডিওতে কোনো রকম এই ফ্যামিলি ম্যাটারগুলো নিয়ে ভিউজ বা ভিডিও বানানোর কোনো রুচি নেই, বা ভালো লাগে না সবার। প্রশ্ন করছো মা কোথায়, মা কোথায়? আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে মেবি কোথায় গেছে, সেভাবে দেখাও না আগের মতো। আমরা এর কয়েকদিন আগেই বলেছো, আজকে আবার এখন কমেন্ট করে বলছো যে কিছুদিন আগে তো তোমাদের ভিডিওতে আশেপাশে দেখা যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুরোপুরি দেখা যাচ্ছে না। তো হ্যাঁ, কিছুদিন আগে বাড়িতে ছিল, কিছুদিন হলো এখন আর বাড়িতে নেই। এইটা তোমাদেরকে বলতেই হলো আর কি। কারণ কোথায় গেছে, কি গেছে সেটা আমরা জানি,
বলতেও চাই না, হয়তো তোমরাও জানো, আর জানো কি না সেটাও কিন্তু আমার জানা নেই। এই হচ্ছে বিষয়। যাই হোক, দেখতে থাকো। এই যে সূর্য অস্ত অস্ত যাবে প্রায়, আমাদের দোলায় প্রায় ভালোই মানে এবার বৃষ্টি যেরকম হচ্ছে মনে হচ্ছে ভালোই মাছ হবে। তোমরা তো দেখেছো প্রতিবার দোলা থেকে কত মাছ আনা হয়, ষাটি মাছ, শিং মাছ। এই মানে সামনের বার তো বাবা এত শিং মাছ এনেছে আমার ছেলের জন্য যে খেতে খেতে লাস্ট অবধি পরে আমাদের আর খেতে ইচ্ছা করে না। মানে টানা 3-4 মাস যদি শিং মাছ খাও তখন আর ভালো লাগে না। সন্ধ্যের দিকে দিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম কিছু চটপটা আনো না খাই, তো ওই দেখো পাশে একটা মানে দোকান হয়েছে নতুন, ওখান থেকে পাস্তা নিয়ে আসলো। তো ওই পাস্তা দেখে বড় ছেলে ছোট ছেলে দুইজনেই পাগল হয়ে গেছে, দুইজনেই খাবে। খেতে কিন্তু কেউই পারে না, এনেছে আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর পাস্তা বাবা খাবে না, আর মাংস দেওয়া থাকে এটার মধ্যে। এখন রাত বাজতে চলছে 9:30, দুই ছেলেকে ঘুমটুম পাড়িয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে সবার জন্য বানিয়েছি রুটি, আর বাবাকে দিলাম ডাল দিয়ে, পুদিনা পাতা চাটনি দিয়ে, একটুখানি গুড় দিলাম, পেঁয়াজ লঙ্কা দিলাম, এগুলো দিয়েই খাবে। আর আমরাও ঠিক এগুলো দিয়েই খাবো। কারণ না কি বলো তো, আমার রাত্রে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, কোমরটা প্রচণ্ড ব্যথা, তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম। আর আজকে একটু জ্বর জ্বর লাগছে, যার কারণে ভাবলাম আজকে কিছু করবো না। তোমাদের দাদাভাই আটা মাখলো আর আমি বেললাম, বেলে এই রান্নাটা মানে রুটিটা করলাম। তো এটা দিয়েই খাওয়া হবে রাত্রে। তো বাবা কিন্তু রুটি খেতে ভালোই বাসে রাত্রের দিকে। মোটামুটি 6টা রুটি দিয়েছি বাবাকে, এটা দিয়ে বাবার হয়ে যাবে। ও আমাদের মাংসের তরকারি আছে, এটা দিয়ে আমরাও খেয়ে নেবো আর কি, খাওয়া দাওয়া করে শুয়ে নেবো। একটা শশা ছিল, সবাই মিলে ভাগ করে খেলাম। এই শশা খেলে কি ভালো হয় বলো তো, তাড়াতাড়ি হজম হয়ে যায়। তাহলে আর আমাদের রাতেরবেলা ওই যে পেটের যে সমস্যাগুলো, স্পেশালি আমার তো হয় না, এই যে আমার বরের হয়, তো ওটা আর হয় না আর কি শশাটা খেলে। চলো খাওয়া দাওয়া করে আজকে রাতের মতো ঘুমাই, বিদায় নিচ্ছি। কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। এই খেতে বসেও যে আমি কবার উঠি তার কোনো গ্যারান্টি নেই। ছোটোটা ঘুমাইতে ঘুমাইতে যখন আমাকে পাশে পায় না তখন আবার চিৎকার করে ওঠে। মানে এর একটা স্বভাব হয়ে গেছে, মানে ঘুমন্ত অবস্থায় মাকে দেখতেই হবে, ঘুমন্ত অবস্থায়ও মাকে লাগবে। ঘুম থেকে উঠেই দেখি একই কাণ্ড, চারিদিকে বন্যা হয়ে গেছে। মানে সত্যি ভাবাই যায়নি যে রাতে এত বৃষ্টি হয়েছে। রাতে তো ঘুমাইছি, ঘুম থেকে উঠেই দেখি জানলা খুলে একদম বন্যা হয়ে গেছে। মানে সারা রাতে এত বৃষ্টি হয়েছে, আমাদের এই জায়গাটা পুরো ভরে গেছে। আর আমাদের বাড়িটা দেখলে তো অবাকই হয়ে যাবে, কত জল জমে গেছে আমাদের বাড়িতে। এই দেখো আমাদের নিচের সিঁড়িটা একদম ডুবেই গেছে প্রায়, আর ওই ঘর ছুঁই ছুঁই জল হয়েছে আর কি, আমাদের রান্নাঘর ছুঁই ছুঁই জল। কি অবস্থা, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে আমি ধারণাই করতে পারিনি জানো। এদিকে আমি দেখছি যে এত জল, আমি এইভাবে জল পেরিয়ে কিভাবে কলের বাড়ি যাব, কিভাবে কাজ করব। মানে এখনই যে এত বৃষ্টি হবে, মানে সেরকম কিন্তু বর্ষাকালে এখনও নামেনি। মাত্র এটা কি মাস চলছে বলো তো, এখন চৈত্র মাস চলছে। চৈত্র মাসেই দেখো এরকম বৃষ্টি আর এরকম বন্যা। ওই যে বললাম না, এই বছর হয়তো বা অনেক আগে থেকেই দোলার মাছ খেতে পারবো, তো সেই জন্য আর কি। তোমাদের দাদাভাই ঝেড়ে ঝেড়ে জলগুলো পাস করার চেষ্টা করছে। তো এদিকে পাসিং হয়ে যাচ্ছে ওই পিছন দিয়ে, রান্নাঘরের পিছন দিয়ে জলগুলো পাস করে দিচ্ছে। আমাকে বলছিল যে ওই জলগুলো পাস করে দাও, আমি বললাম না আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। মানে তার মধ্যে তোমরা জানোই আমার একটুখানি প্রায়ের প্রবলেম আছে। তো এই সব নোংরা জল টল যদি আমি ধরি না বেশি, তারপরে বেশি সাবান সার্ফের কাজ করলে আমার ওই প্রবলেমটা বেশি হয়। আর যদি শুকনায় থাকি তাহলে আমার পা একদম একদম সুন্দর হয়ে যায়, আর কোনো প্রবলেমই হয় না। যখনই যতই ভেজাবো, তারপর যতই নোংরা জলগুলো পায়ের মধ্যে দিব, তখন আমার এগুলো প্রবলেম বেশি হয়। তো সুন্দর করে এগুলো ঝেড়ে দিচ্ছে, ঝেড়ে দিয়ে ওই পাসিং করে দিল জলটা। আর শুকিয়ে গেলে তখন কিন্তু আমাদের উঠানটা খুব সুন্দর হয়ে যায়। কিন্তু যতক্ষণ জল থাকবে ততক্ষণ উঠান দিয়ে হাঁটাই যাবে না, এরকম পরিস্থিতি হবে। বলে হ্যাঁ তুমি একটু খেলো খেলো দাও, মামাম রান্না করুক। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে জল আমাদের পুরো উঠানে। হ্যাঁ বাবা, কি জানি বাবা আজকে ডিম কেন পারেনি। তোমাকে তো আমি অন্য ডিম খাওয়াবো, হ্যাঁ সেন্টার থেকে ডিম দিবে না, সেই ডিমটা খাওয়াবো, ঠিক আছে মা। হাঁসের কি হইল? হাঁসের
হাঁসের কিচ্ছু হয়নি, একদিন ডিম পারে একদিন পারে না। আমি পারি না। এটা তো হাঁসকে জিজ্ঞেস করতে হবে বাবা, হাঁস তো কথা বলতে পারে না মা। শোনা মা আমার, হ্যাঁ দাঁড়াও আমি এই ডালটা সম্বাস দিয়ে তোমাকে খাওয়াবো। এখন অনেকটাই বেজে গেছে বেলা, আজকে না আমাদের সকালের খাওয়া অনেক লেট হয়েছিল, ওই উঠতে উঠতে দেরি, তার মধ্যে বাড়িতে যদি জল থাকে বুঝতেই পারো কীরকম পরিস্থিতি হয়। তো সেই জন্য সকালবেলা দুই ছেলেকে দুধ রুটি খাইয়ে দিই। শীত বলো বৃষ্টি বলো, আমার একটুখানি মনে হয় এই দিনগুলোতে একটু খিচুড়ি করি, কিন্তু আমার বরের খিচুড়ির নাম শুনলে একদম মাথা গরম হয়ে যায়, ও কিছুতেই খিচুড়ি খাবে না। মানে আমাকে বলে কি দুপুরবেলা খিচুড়ি খাবো নাকি, দুপুরবেলা মানুষ খিচুড়ি খায়, এরকম করে নানান জ্ঞান দিতেছে। ভালো করে বললাম যে খিচুড়ি খাবা, বলে কি দুপুরবেলা কে খিচুড়ি খায়, হ্যান ত্যান এরকম শুরু করছে। তো যার কারণে খিচুড়িটা টোটালি মানে ক্যান্সেল করতে হলো। খিচুড়ি কিন্তু আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, দুই ছেলেই ভালোবাসে, ওই যে ওখানে খেলতেছে। তো সেই জন্য খিচুড়িটা ক্যান্সেল করে যে এখন বসিয়েছি, ভাত হয়ে গেছে, মুগ ডাল করেছি, মুগ ডাল হচ্ছে, আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। বাবা কালকে মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, তো সেই মিষ্টি কুমড়া, তারপরে পুঁই শাকের পাতা, যদিও বা আমার শরীর ব্যথায় পুঁই শাক বলে খাওয়া যায় না, তো পুঁই শাকের ডাঁটা কয়টা দিলাম, দিয়ে পুঁই শাকের ডাঁটা, তারপর আর কি ওই সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ ঘন্ট করছি। তো এটাই হবে আজকে দুপুরে, পড়বি, এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। এখনও বিছানা তুলিনি, বিছানা তুলবো। সবাই সকালবেলা রুটি খাওয়া হয়েছে না, এখন 11টার দিকে বাজে। তো মিতাজকে একটু ভাত খাওয়াবো আর মিথিলকে ভাত খাওয়াবো। গাড়ি আসলো, গাড়ি, হ্যাঁ যাও যাও, গাড়ি গাড়ি গাড়ি, গাড়ির কথা শুনলে যাবে, গাড়ি আসছে গাড়ি। একটা অভ্যাস হয়ে গেছে মিতাংশের, বাড়িতে যতই ভাত খাওয়াই না কেন, যতই যাই না খাওয়াই না কেন, ওর বড় ঠাম্মির বাড়িতে না খেলে নাকি ওর পেট ভরে না, হয়তো বা ওর মনে হয় মানে ওদের বাড়িতে যদি সিদ্ধ ভাতও হয় সেটা গিয়েও ও খাবে। ওই যে বড় ঠাম্মি আজকে রান্না করেছে মাছ, আর ওর জন্য তোলাই থাকে, মানে ওদেরও মানে যে মাছ আনো, মাংস তো ওরা খায় না, ওদের বাড়িতে কেউই খায় না, না দাদা না বাবা না মা, ওরা কেউ মাংস খায় না, তো মাছ খায়, ওদের মাছ আনুক, ওর জন্য তোলা থাকেই ভাজা, ওই পেটির মাছ ভাজা রেখে দিয়েছে, তো ওটাই হচ্ছে ও খাবে। ওই যে নিয়ে আসলো বড় ঠাম্মির বাড়ি থেকে, ও এখন একা একা হাত দিয়ে ভাত খাচ্ছে আর খাওয়া দাওয়া করলো। আর আমার এদিকে শরীরটা জ্বর জ্বর লাগছে, তো যার কারণে বাসনগুলো দুপুরে মাজেইনি, তো এখন বসে পড়লাম বাসন মাজতে। আর মাথাও আজকে আঁচড়ায়নি, এরকম খালি স্নান ধান করে কোনো মতো 4টা পুজো দিয়েছি, পুজো দিয়ে কোনো মতো 4টা খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিলাম ছেলেদের সাথে। ছেলেরা দুপুরে ঘুমিয়েছে, ওদের সাথে অনেকক্ষণ শুয়েছিলাম। এখন বিকাল 4টা বাজে, তারপরে ঘুম থেকে উঠলো। ওর বড় ঠাম্মি এখন ভাত খাচ্ছে, ওদের খেতে খেতে 4টা বেজে যায়। তো তারপরে ওদের বাড়িতে গেল, গিয়ে যে ওর বড় ঠাম্মি মাছ দিল, বাড়িতে এসে মাছ দিয়ে ভাত খেলো। দুপুরে একবার খেয়ে দিয়ে ঘুমিয়েছে, কিন্তু ওই যে বড় ঠাম্মি বললাম না, ওদের বাড়িতে না খেলে ওর ঘুম হয় না, ও নিজেও থাকতে পারে না, ও যতক্ষণ ওদের বাড়িতে যাবে খাবে, তারপরে ওর ঠিকঠাক। এদিকে দুই ছেলে নিয়ে ওর বাবা ঘুরছে, তো আমি বললাম একটুখানি ঘোরো, আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, সন্ধ্যাবাতির হাতে দিয়ে দিব, তারপরে ওদের জন্য একটুখানি ম্যাগি বানাবো আজকে, তো ম্যাগি দিব, তো ওই ম্যাগি খাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমার ব্র্যান্ডেড, বুঝছিস, নষ্ট করিস না, এটা নষ্ট করতেছে কিন্তু মিতাংশ। এদিকে না আমি চুল আশ্রেছি, সিঁদুর টিঁদুর খালি পড়ছি, মানে এত শরীর খারাপ আমার, কোনো মতে খালি বাসন টাসনগুলো ধুলাম আজকে। সত্যি কথা কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলবো না ওকে, কিচ্ছু বলবো না, মানে দুলালের ঘরের দুলাল, ওকে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, টাচ করা যাবে না। এটা আমার কাজের জিনিস। খিদে হয়েছে বাচ্চাটার, সেই 12টার সময় ভাত খাওয়াইছি। ও মা মা, এটা আমার কাজের বাবা, এমনি এরকম করে এরকম করো, তাইলেই আসবে। বলো তো ওর মায়ের কাছের ছিলাম, আর জ্বরটা না আমার ভিতরে ভিতরে, শরীরটা প্রচন্ড ঠান্ডা লাগতেছে, কাঁপতেছে। লাগবে নিচে। এটা কার 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 এটা, কার কার এটা কার? দাদার, দাদার
দাদা আর তোমাকে কই দিয়েছে। আর কই দাদার জুতা এটা কার এটা কার এই দেখো মিতাংশের মতো দুষ্ট হয়ে গেছে ও ওখানে গিয়ে। দাদা এটা কাকে দেয় দেখি তো ও এটা মার, বুদ্ধি দেখছো? আছে সেই বুদ্ধি সেই। Thank কোনটা you. মার কোনটা দাদার, এটা ও দাদার। বাবা কই বাবা আমার কই আমার? বাবা বাবা ওই যে বাবার জুতা দা বাবা আনো বাবার জুতা আনো 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 বাবার জুতা আনো বাবা বাবার জুতা আনো বাবা দাম দুটো দাও তোমার জুতো দিয়েছি তো, এখন আমার জুতো আনতে গেছে। বাবা আমার জুতো আনো বাবা। ওরে বাবা সেই কাজ করছে। ওই বাবা। ইস, দাদার মতো হয়ে গেছে অলরেডি ও। এগুলো সব খোলাখুলি পারে, আর এগুলো যা দেখছো লক টক সব মিতাংশ ভাঙছে। দাঁড়া না দেখি হ্যাঁ না। এই আমার জুতো আনছে এখন, দেখো নিয়ে আসো। দাঁড়া না মিথিল তোর মনটা এসে করিস না দাঁড়া ও ভারী ভারী ও ভারী ভারী, হ্যাঁ ওইটাই আমার বাবা। ও আমি মা আমি দাঁড়া ধরো 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 তুই কেন যে আসলি ও কাজ করতেছে না ধরো ধরো বাবাকে দাও বাবা 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 এটা অনেক ভারী, এটা উডল্যান্ডের জুতো না, এটা নিতে পারবে না। এটা নাও এটা এটা পারো, এটা লাইট ওয়েট। দাও বাবাকে দাও বাবাকে দাও হ্যাঁ নাও। দাও বাবাকে দাও আর তার সাথে একটুখানি আলুর দম করবো দেশি আলু আছে সরি দেশি আলু না জলপাই আলু দেশি আলু বলছি জলপাই আলু আছে একটু আস্তে আস্তে কথা বলি জলপাই আলু আছে সেই জলপাই আলু দিয়ে একটুখানি আলুর দম করবো রুটি দিয়ে প্লাস দুপুরের তরকারি আছে একটু আলুর দম হলে তাহলে বাবা আর ও ভাত দিয়ে খেতে পারবে। চলো আমি তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই আলুটা ছেলে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। দেখা হচ্ছে আমি আগামীকাল একটি সুন্দর ভিডিওর সাথে। আর এই আগামীকালকের ভিডিওতে অনেক বড় একটা চমক আছে, কারণ আমাদের আরও একটা মানে বড় পদক্ষেপ বলতে পারো হয়ে যাবে, যেটার জন্য আমরা অনেক আগ্রহ করে বসেছিলাম। শুধু আমি না, আমার সাথে সাথে এই আমার প্রত্যেকটা ইউটিউবের পরিবার আগ্রহ করে বসেছিল, সেটাই